তৃণমূল কংগ্রেসের সরকার আসছে নিশ্চিতভাবে। তৃণমূল কংগ্রেস একদম মাটি কামড়ে পড়ে রয়েছে, মানে কোনোভাবেই তাদেরকে দমানো যাবে না। একদম প্রশ্নই আসে না। তৃণমূলের কর্মীদের উপর মানসিক একটা চাপ, এবং এই চাপের সুযোগ নিয়ে যদি এরা ক্লান্ত হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, ঘাবড়ে যায়, ফিল্ড ছেড়ে দেয়, তাহলে সেখানে একটু এদিক ওদিক চেঞ্জ করা। ওরা প্রচারটার কাউন্টিংটাকে পিছিয়ে দিল 3-4 দিন। আর এর মধ্যে ওদের যতগুলো পেড নিউজ আছে সবাইকে দিয়ে এক্সিট পোল দেখিয়ে দিল। তো চাণক্য তো হিটলারের মতো এরকম সিকিউরিটির প্রবলেম ছিল না যে অনেকগুলো চাণক্য হবে। এটা আদৌ, ওই জন্যই তো বললাম এটা আদৌ হাওয়া নয়, এটা হাওয়া এ হাওয়া মুঝকো লুটা দে, এটা ওই হাওয়া নয়। ফলতায় অভিষেকের ফোর্স যা ছিল সেই ফোর্সই লড়বে, আমাদের কোনো চেঞ্জের দরকার নেই। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তে। রাত প্রহালেই ভোটের ফল প্রকাশ। তার আগে কি করছেন তৃণমূলের প্রার্থীরা তা জানতে আজ আমি চলে এসেছি একজন কালারফুল মানুষের কাছে। আর কালারফুল মানুষ বলতেই আমরা বুঝি মদন মিত্রকে। আমার সঙ্গে রয়েছেন মদন দা। দাদা, বাংলা আন্টে স্বাগত। কি মনে হচ্ছে, মানে কি হতে চলেছে ভোটের ফল? দেখো, তোমার একটা কথা বলি, 4 দিন আগে অবধি একটা চূড়ান্ত জায়গায় সারা বাংলার মানুষ, সংবাদ মাধ্যম সবাই জানতো যে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে, এবং কেউই বলছিল না 220-30-এর কম হবে, ইভেন 250 অবধি বলছিল। বিজেপি কি করলো, ওরা একটা অদ্ভুত সাইকিয়াট্রিক গেম করলো। ওরা প্রচারটার কাউন্টিংটাকে পিছিয়ে দিল 3-4 দিন। আর এর মধ্যে ওদের যতগুলো পেড নিউজ আছে সবাইকে দিয়ে এক্সিট পোল দেখিয়ে দিল। চাণক্য তো একটা হয়, চাণক্য এতগুলো কোত্থেকে আসবে? কিন্তু দাদা, এক্সিট পোল তো 2021 বলুন, 2024 বলুন, সবটাতেই কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছিল, কিন্তু তারপরেও আমরা ভোটের ফল দেখেছিলাম এবারই তো আসছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে। সেই জন্যই তো আসছি। প্রথম হচ্ছে চাণক্য, সব যাকেই দেখাচ্ছে সব চাণক্য। তো চাণক্য তো হিটলারের মতো এরকম সিকিউরিটির প্রবলেম ছিল না যে অনেকগুলো চাণক্য হবে। এটা হচ্ছে তৃণমূলের কর্মীদের ওপর মানসিক একটা চাপ, এবং এই চাপের সুযোগ নিয়ে যদি এরা ক্লান্ত হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, ঘাবড়ে যায়, ফিল্ড ছেড়ে দেয়, তাহলে সেখানে একটু এদিক ওদিক চেঞ্জ করা। বিশেষ সুবিধা পাওয়া যেতে পারে, হাতে সবটাই আছে রয়েছে। ওরা এটা বুঝতে পারেনি যে লড়াই করতে গিয়ে ওদের জওয়ানরা পাগল হয়ে যাচ্ছে। আমার এখানে যে জওয়ানরা আছে আমি দেখছি প্রতি 8 ঘন্টা অন্তর বেরোচ্ছে আর জল কিনছে, বড় বড় বোতলে জল নিয়ে যাচ্ছে। কেন জল কিনছে আমি জানি না। মানে আপনি বলতে চাইছেন তৃণমূল কংগ্রেস একদম মাটি কামড়ে পড়ে রয়েছে, মানে কোনোভাবেই তাদেরকে দমানো যাবে না। একদম প্রশ্নই আসে না। এবং জওয়ানরা, তুমি দেখো আজকে যা চলছে নেতাজি ইন্ডোর বা ক্ষুদিরাম, তাদের হিসেবে তো 1 লক্ষ লোক বুথ ছেড়ে চলে যেত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্দেশ দেননি যে সবাই যে যার জায়গা ছেড়ে চলে এসো। যারা দায়িত্বে আছে বাকি সব যে যার নিজের দায়িত্ব রয়েছে নিজের এলাকায়, এবং মাটি কামড়ে পড়ে রয়েছে। কোথাও গিয়ে কি তাও, মানে এবার যেরকম হাওয়া, মানে একটু বিপক্ষীয় হাওয়া মনে হচ্ছে, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে কি একটু চিন্তিত? না, ভোটের আগের, মানে রেজাল্টের আগের দিন এটা আদৌ, ওই জন্যই তো বললাম এটা আদৌ হাওয়া নয়, এটা হাওয়া এ হাওয়া মুঝকো লুটা দে, এটা ওই হাওয়া নয়। এ হাওয়া কি যে হাওয়া বোঝে কি আর জনে। তো এটাই কোথাও কোনো চমকানি দমকানি কিচ্ছু নেই। ওরা এমন চমকেছে
যে 4 তারিখের খেলা 21 তারিখে নিয়ে চলে গেছে। কারণ এই ফোর্সকে ফেরত পাঠাতে হচ্ছে, নতুন এই ফোর্স আর পাচ্ছে না। তৃণমূলের এই ফোর্স নিয়েই লড়বে, ফলতায় অভিষেকের ফোর্স যা ছিল সেই ফোর্সেই লড়বে। আমাদের কোনো চেঞ্জের দরকার নেই। এবং আমি বলি যে যেভাবে পার্টিটাকে রেজিমেন্টেড করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, হ্যাটস অফ টু এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, যে গণতান্ত্রিক একটা পার্টি এরকম দাঁতে দাঁত লাগিয়ে। কমিউনিস্ট পার্টি পারে, তাদের রাইফেল ট্রেনিং হয়, লেফটিস্ট পারে, কিন্তু একদম পুরোপুরি একটা সোশ্যাল ডেমোক্রেট অর্গানাইজেশন যেভাবে তারা লড়াই দেখাচ্ছে, দেখুন কোথাও তৃণমূলের কোথাও কিচ্ছু না। সব আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম যে কালারফুল মদন মিত্র, মানে মদন মিত্রের সঙ্গে কালারফুল, আমি আজকেও দেখতে পাচ্ছি একটা মেরুন কালারের, একদম ডিপ মেরুন কালারের একটা গেঞ্জি পরে রয়েছেন। তো আজকে সারাটা দিন কিভাবে কাটালেন? এবং আমি পেছনেই, মানে আমার ব্যাকগ্রাউন্ডেই রয়েছে সমস্ত ঠাকুর, মানে আপনার ঘরের, কিভাবে আজকে? না দেখো, ঠাকুরদের তো একটা জায়গা রাখতেই হবে। ভগবানদের জন্য যদি তুমি জায়গা না রাখো, তুমি ফ্ল্যাটে সব করো, কিন্তু ঈশান কোণে তোমায় ভগবানের জায়গাটা করতেই হবে। ঠাকুর পুজো করলাম, তারপর ছেলেদের সঙ্গে যোগাযোগ করলাম, কিছু প্রবলেম ছিল, কিছু এদিক ওদিক হচ্ছে, কমছে সরছে। তারপরে হঠাৎ বলল সরকারিরা পারবে না, তারপর কিছু আবার চেঞ্জ করলো, এসব রুটিন কিছু আছে। সো নো ইস্যু, সেগুলো করেছি। বেরোবো, আমি একটু যাবো, বাদে পার্টি অফিসে যাব। তাহলে আজকে মেজাজটা কিরকম, মানে একেবারে কি ফুরফুরে মেজাজে মদন মিত্র বলা যায়? মানে খালি এটা মনে হচ্ছে যে একদিন 24 ঘন্টা মানে কতটা সময়, এটা এর আগে জানতাম না। এখন বুঝতে পারছি 24 ঘন্টা মানে 1 বছর, প্রচুর সময়। কখনো এরকম ফাঁকা কাটায়নি তো, সবসময় একটা হই চই উল্লার। মানে কেউ আমার এসে বলছে দাদা ক্যারাম বোর্ড নিয়ে আসছি, কেউ বলছে টেবিল টেনিস নিয়ে আসছি, তো কিছুই লাগবে না, কিচ্ছু লাগবে না। নিজের মনের ওপর সংযত করো, মনকে নিয়ন্ত্রণ করো। মানে কাল কি হতে চলেছে বলে মনে হয়, মানে শুধু আপনার কেন্দ্রে? এই কেন্দ্রে আমরা জিতবো। মার্জিন কতটা থাকবে তা বলা এভাবে তো মুশকিল, তবে জিত অবশ্যম্ভাবী। তৃণমূল কংগ্রেসের অনেক প্রার্থী বলছে যে আমরা জিতের জন্য লড়ছি না, আমরা মার্জিন বাড়ানোর লড়াইয়ে লড়ছি। মানে মদন মিত্র কি বলছে কামারহাটি? আমি ঠিক এরমভাবে কথা বলতে আমি বলি না, তবে তৃণমূল কংগ্রেসের সরকার আসছে নিশ্চিতভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, অবর্ণনীয় সংগ্রাম, বাংলার মানুষ দেখেছে। তো বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। দাদা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদম প্রথম থেকে রয়েছেন, আপনি দলের একজন পুরনো কর্মী। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে স্ট্রং রুমে ছুটে গেলেন, এ দৃশ্য কি আগে কখনো দেখেছেন? কোথাও গিয়ে কি ভয়ে পেয়েছেন? না 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 না, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একবার নয়, তিনি স্ট্রং রুমে ছুটে গেছেন। সবথেকে বড় কথা, 1984 পর 91 থেকে যখন উনি দক্ষিণ কলকাতায় জিতলেন, তখন 7 দিন বাদে কাউন্টিং হতো, 10 দিন বাদে কাউন্টিং হতো। আমরা ওই 7 দিন 10 দিন আমাদের 200 ছেলে নিয়ে টিম করে আমরা পাহারা দিতাম। মানে এরা খেতে যাবে, ওরা আসবে, এরা খেতে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ঘুমোতেন না, সব সময় পাহারা দিয়ে, সে কী করছিস, কী হচ্ছে, কেউ যেন ঘুমিয়ে না পড়ে, দেখো ওখানে পাখা আছে কিনা, দরকার হলে পেডেস্টাল ফ্যান জোগাড় করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ভেরি পার্টিকুলার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে সাধারণ মানুষের কোনো তুলনা, একটা অমানসিক তুলনা।
আগামীকাল কিভাবে শুরু করবেন দিনটা? কারণ আগামীকাল আপনার জন্য মানে ভোট মানে ফল বেরোবে, পরীক্ষা দিয়েছেন ফল বেরোবে, মানে চিন্তিত কোথাও গিয়ে একটু? সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে একবার মাকে প্রণাম করব, মা ভবতারিণীকে। শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাকে বলবো, মা এমনভাবে তুমি শক্তি দাও যাতে সত্যিকারের মানুষের কাজ করতে পারি। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার। একদমই, অনেক ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন মদনদা, এবং শেষে তিনি যে গানটা দিয়ে শেষ করলেন তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা ফুরফুরে মেজাজে রয়েছেন এই কালারফুল মদন মিত্র। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, দক্ষিণেশ্বর।